দর্শক, এই মুহূর্তে খবর সংগ্রহে সেখানে আছেন আমাদের সহকর্মী সাদমান সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, আমরা যতটুকু জেনেছি যে জুলাই আগস্টের গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ শ্যামলী। আপনি যেমনটা বলছিলেন, জুলাই আগস্ট গণহত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আজ সকাল 10:30টার কিছু পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এই সময় তার সাথে তার আইনজীবী ছিলেন এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী 15 ডিসেম্বর তাকে তদন্ত সংস্থা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে। বিচারপতি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার এবং তার সাথে আরও 3 সদস্যের ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক এই ওসিকে হাজির করা হয়। শ্যামলী, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি গণহত্যার সাথে সরাসরি যুক্ত ছিলেন যাত্রাবাড়িতে এবং ছাত্র জনতার এই আন্দোলনে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মইনুল হাসানের ছেলে ইমাম হোসেন তামিমকে খুব কাছ থেকে গুলি করার পর তাকে থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করার অভিযোগ রয়েছে। শ্যামলী, এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরেকটি আদেশ দিয়েছেন। জুলাই আগস্ট গণহত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আগামী 18 ডিসেম্বর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অফিসিয়াল সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন যে জুলাই আগস্ট গণহত্যায় তিনি ইন্টারনেট সেবা সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে এই গণহত্যার ইন্ধনের সাথে জড়িত ছিল বলে মামলা প্রসিকিউটর যারা ছিলেন তারা ট্রাইব্যুনালকে জানিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন এবং ট্রাইব্যুনাল তাকে আগামী 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। শ্যামলী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ।